বন্ধুরা, আমি এখন বর্তমানে মায়াপুর যাচ্ছি। মায়াপুরে আমি কাটোয়া লোকাল, শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে আমি বিষ্ণুপ্রিয়া হল্টে নামবো। তারপর আমি মায়াপুরে পৌঁছাবো। তো আমাদের এখন যাত্রা শুরু হয়েছে মায়াপুর নবদ্বীপ। তো আমি চেষ্টা করব যে প্রতিটা জায়গাগুলোকে দেখানো, কারণ আমি বহুদিন পর যাচ্ছি। এটা প্রায় 7-8 বছর আগে আমি গিয়েছিলাম। তো আমার সঙ্গে আপনারা কন্টিনিউ করে ভিডিওটা দেখে থাকুন। তো আমি এখন কাটোয়া লোকালে উঠে পড়েছি। এখন আমি যাচ্ছি বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে আমি নামবো। এটা আমাদের কাটোয়া লোকাল এবং আমাদের পরিবারের সদস্য ইনি আমার জামাইবাবু, মা, দিদি আর দিদির ছোট্ট মেয়ে, আমার ছোট্ট ভাগ্নি। আমরা সবাই মিলে এখন যাচ্ছি। তো আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে গেছি। এখন আমরা এখান থেকে আমাদের গন্তব্যস্থান ইস্কন আমরা যাব। ইস্কনে আমরা যাব। তো বন্ধুরা, আমরা এখন মায়াপুরে চলে এলাম। আমাদের এখন মায়াপুর মানে বলতে গেলে বিষ্ণুপুর হল্ট, এই স্টেশনটা এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এবং স্টেশনটার আরও চত্বরের আমি ছবিও আপনাদেরকে কাছে কিছু দেখিয়েছি। স্টেশন চত্বর, বাথরুম অত্যন্ত নোংরা এবং অপরিচ্ছন্ন। তারপরে ঠিক আছে, ভারতবর্ষের বাথরুম কতটাই পরিষ্কার হতে পারে। তো আমরা এখন ঘাটের দিকে রওনা দিয়েছি। তো ঘাটে আমরা এখন যাওয়ার চেষ্টা করব। এইটা হচ্ছে আমাদের টোটো। তো আমরা এখন ঘাটের দিকে রওনা দিয়েছি। এখন আমরা এই টোটো ধরলাম। এই টোটো ভাড়া হচ্ছে 15 টাকা করে। তো আমরা এখন মায়াপুর ঘাটের দিকে যাব। তো আমি একটু আশেপাশের ভিডিওগুলো একটু দেখ। এই যে আমাদের নদী এবং নদীর ঘাট। আমরা ঘাটে আস্তে আস্তে এগোচ্ছি এবং সেখানে আমরা যাব। আমরা এখন লঞ্চ করব। এদিক দিয়ে লঞ্চ আছে, ভালোভাবে দেখুন আমাদের টোটাল সিনারি। এই গঙ্গার ঘাট। তো এটা হচ্ছে আমাদের লঞ্চিংয়ের বোট। বোটের চারিদিকটা পুরোপুরি লঞ্চিংয়ের বোট। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব মায়াপুরে এবং আমাদের ফ্যামিলি সহ আমরা মায়াপুরে পৌঁছাবো। হ্যালো হজমি বড়ি, এটা পুদিনা। এই হলো নবদ্বীপের আমাদের বোট সবেমাত্র ছেড়েছে। ফুলোর ঘাট থেকে আমরা টোটোতে করে মায়াপুর ইস্কনে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা মায়াপুরে এসে গেছি। মায়াপুরের নতুন ইস্কনের যে টেম্পলের যে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দর তার আমি পুরো ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনা করেছি। যদি ভালো লাগে, আশা সবারই খুবই সুন্দর এবং খুবই সুন্দর জিনিস। এখন আমি মন্দিরের কাছে এসে উপস্থিত হয়েছি। মন্দিরের চূড়া হয়তো আমার সামনে দেখতে পাচ্ছেন, সেই মন্দিরের চূড়া। তো মায়াপুর সেই আগে মায়াপুরের শপিং মল এবং শপিং মল, এটা মায়াপুরের রাস্তা। এখানেই মন্দির। আমরা মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি পরিষ্কার এবং সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি 2015 সালে এসেছিলাম। তখনকার মায়াপুর আর এখনকার মায়াপুরের মধ্যে অনেক পার্থক্য। যাই হোক, সে সময় আমি ইউটিউব করতাম না, তবে এখন দেখছি যে পুরোপুরি একটা আলাদা সম্পূর্ণ একটা আলাদা জগৎ। সেই জগতের সঙ্গে এই জগতের মিল আমি খুব একটা খুঁজে পাচ্ছি না। অন্নতা ভবন, ফ্রিতে প্রসাদ ডিস্ট্রিবিউশন হয়।
বন্ধুরা, আমি এখন অন্নদা ভবনে আছি। এখানে ফ্রিতে প্রসাদ সার্ভিস হয়। এটা ইস্কনের সার্ভিস কেন্দ্র, খুব ভালো প্রসাদ। আমার থালার প্লেট, এখানে আমি বসেছি আমার মা সহ। হলো আমার রুম, এই রুমে আমরা ভাড়া নিয়েছি এই রুমটা। তো এটা হলো ইস্কনের মন্দির বন্ধুরা, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন মন্দিরটার ছবি এবং পরিষ্কার সব কিছু। জয় শ্রীকৃষ্ণ। এটাই হচ্ছে বন্ধুরা, এটাই হচ্ছে মন্দির। এটাই হচ্ছে মন্দির, এখন বন্ধ। এখন আপাতত মন্দিরে এখন কেউ ঢুকতে পারছে না। তবে এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, এইভাবে মন্দিরে প্রবেশ করা যেতে পারে। তো এটা নতুন মন্দির। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী। ওং নমো ভগবতে বাসুদেবায়। কি সুন্দর ভগবান শ্রী হরির বিল্ডিং। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অন্নদান, এখানে ফ্রিতে কুপন বিক্রি হয়, মানে ফ্রিতে আর কি ইস্কন প্রসাদ ডিস্ট্রিবিউশন করে এই স্থানে, দান কমপ্লেক্স। তো আমি এখন রওনা হয়েছি ইস্কন গোশালার দিকে। তো ইস্কন গোশালা এইভাবে, এই রাস্তাটা বেশ সুন্দর, চারিদিকটা খুব সুন্দর একটা পরিবেশ, সেই জন্য তার ভিডিও আমি লোড করে রাখছি। তো আমরা ইস্কনের গোশালা এসে হাজির হয়েছি। তো বন্ধুরা, এখানে আমাদের টোটাল গরুদের একটু দেখে নিই। এটা হলো ইস্কনের গোশালা। খুব সুন্দর আমাদের গোমাতা কি জয়। তো এই হচ্ছে আমাদের গরু এবং গরুর সাথে আমরা একটা নতুন মন্দির। এই মন্দিরটার নাম আমি জানি না। নবদ্বীপে ইস্কনের পাশে একটা মন্দির আমি পেলাম, তাই তার ভিডিওটা একটু করলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে ওটা ঠিক আছে বলবো তো। ছোট বড় মিলিয়ে একটা তুলে নিচ্ছি। হট্ট ভবন, নাম হট্ট ভবন, এখানেই আমি ছিলাম। এখানে আমরা এখন